ফাইনালি সেই সময় চলে এসেছে আমাদের ড্রিম বাইকটা রিভিল করার। থেকে এত বাইকের শখ, সে মানে একদম ছোট্ট, একদম কি বলবো, যখন নার্সারি পিপিতে পড়ি তখন আমি ওকে পড়াতে নিয়ে যেতাম, ও মানে যে দিক দিয়ে রাস্তা বাড়ি আসার উল্টো দিক দিয়ে যেত বলে। হ্যাঁ আমি বলছি মানে সেই দিনটার কথা মনে বলে এখনো কার মধ্যে কাটা দিচ্ছে যে আমাদের বনগাঁয় ফার্স্ট পালসার 220 ঢুকেছিল, ঠিক আছে? সেই আজ থেকে অনেক 10-15 বছর আগের কথা আমি বলছি। একটা জায়গায় না বাইকটা দাঁড় করানো থাকতো, আমি সেই টাইম কি করতাম, মাকে বলতাম না মা ওই রাস্তা দিয়ে চলো, ওই রাস্তা দিয়ে চলো, আর ওই রাস্তা দিয়ে যাওয়ার পিছনে একটাই কারণ ছিল, ওই বাইকটা দেখে আমি বাড়ি ফিরতাম। সেখান থেকে আজকে কোথায় মানে অ্যাডভেঞ্চার 390 রয়েছে, আমাদের বাড়িতে পালসারও রয়েছে, আরও একটা বাইক আসতে চলেছে। চলো তোমাকে পেছনে বসে পালসার নতুন বাইক চালাবো। আমি বাবা ওই বাইকের পিছনে উঠতে পারবো? আরে পারবে সব পারবে ভাই। টাইম এখন ঘড়িতে 7:08 আর ফাইনালি চলে এসেছে সেই দিন যেই দিনটার জন্য তুমি আমি সকলে ওয়েট করেছিলাম। হ্যাঁ ভাই ফাইনালি চলে এসেছে আমাদের সুপার বাইক ডেলিভারি দিন। যাতা বাইক নয়, সুপার বাইক, ঠিক আছে? অনেক দিন লিটারালি 3-4 বছর ধরে তোমাদের ভিডিওতে বলে আসছি যে না ভাই আমাদের বাড়ির পাশে এত সুন্দর সুন্দর সব রাস্তা তৈরি হয়ে গেছে, এখানে যে তোমাদের ভাই কবে সুপার বাইক চালাবে। তো ফাইনালি আমরা সবাই মিলে বেরোচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ একজন মানে দুজন রেডি হচ্ছে। প্রচন্ড এক্সাইটেড, মানে এত দিন ধরে যেটা স্বপ্ন দেখা আজকে সেটা ফাইনালি পূরণ হচ্ছে। মানে এটা বলার মতো নেই যে কতটা এক্সাইটেড, কতটা আনন্দ হচ্ছে। আর আমাদের রক্তিম ভাইও চলে এসেছে গেঞ্জি পরে, এখন রেডি। ও ভাবছে গেঞ্জি পরে যাবে, আর তার সাথে সাথে আরেকজনও আছে। কতটা এক্সাইটেড? এক্সাইটেড মানে কি, সকাল সকাল এত সকাল জীবনে ঘুম থেকে উঠে গেছি। আমরা দুই ভাই কিন্তু এর আগেও গেছিলাম, বাইকটা দেখে এসেছি, মানে বাইকটা যখন দেখতে গেছিলাম। তো আজকে ফাইনালি তার ডেলিভারি। তোমরা যারা ভিডিওটা দেখছো ফার্স্ট টাইম হয়তো এই ভিডিওটাতে এসেছো, তোমাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটা একটু দেখে যেও, ঘুরে যেও। অনেক ভিডিও বানিয়েছে তোমাদের ভাই, প্রায় 450 মানে 400-র ওপরে ভিডিও বানিয়ে ফেলেছে তোমাদের ভাই। তো দেখো সেই ভিডিওগুলো, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো এরকমভাবে। বাকি আর চলো যেতে যেতে কথা হবে। টাইম এখন ঘড়িতে 8:30 আর আমরা শুরু করে ফেললাম আমাদের জার্নি। আর এই যে কাকু আমাদের সাথে যাচ্ছে, আর এই যে সবাই পেছনে বসে পড়েছে। অনেকদিন পরে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি ঘুরতে। সবার তো ইন্টারভিউ নেওয়া হয়ে গেছিলো, এবার বাবার ইন্টারভিউ নি। চুলটা ঠিক করো, চুলটা একটু ঠিক করো, সেট। এটাই তো আমার স্টাইল। হ্যাঁ বলো কেমন লাগছে, এবার একটু শেয়ার করো। সবাইকে নিয়ে যেতে ভালো লাগছে আর সময় এখন ঘড়িতে প্রায় 10টা, আর এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে বামনগাছি। এখান থেকে একটু ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, কারণ সকাল থেকে তো তেমনভাবে কিছু খেয়ে বেরোয়নি, পেটটা কেমন ডাকছিল, খিদে পেয়ে গেছিলো সবার। রক্তিম কোথায় গেছিল গো? রক্তিম গেছিল হচ্ছে নেচার কলে। কি নেচার কলে গেছিল। রক্তিমের কি বলবো, যেখানেই যায় শুধু পেট্রোল পাম্প খোঁজে। বন্ধু টাইম এখন ঘড়িতে 10:10 আর দেখতে পাচ্ছ সকাল সকাল রুটি, ডিম ভুজিয়া, আলু ভাজা খেতে দাঁড়িয়ে পড়েছে। কাকু হোটেলটার নাম কি? শ্যামলী। আর এখান থেকে মানে কলকাতায় মানে যখন যায় কাকুরা সবাই এই হোটেলে দাঁড়াও না? এই হোটেলটা কি খুব ফেমাস এই বামনগাছির। আর এখান থেকে মোটামুটি 45 কিলোমিটার, বাকি হচ্ছে আমাদের ডেস্টিনেশনের ডিস্টেন্স। টাইম ঘড়িতে 10:30 আর এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি। আর এই যে তুমি তো কথা বলছো না, বলো আগে উত্তর। আমি ভালো কথা বলতে পারি না তাই বলছি না। আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। ক্যাশ সবাই বন্ধু তো। হ্যাঁ বন্ধু তো অবশ্যই। আমি এখন মুড়ি খাচ্ছি। ওই যে হজম করার জন্য। এই যে সময় এখন ঘড়িতে প্রায় 11টা, আর আমাদের তৈ দাদা ইজ হিয়ার। শুভ নববর্ষ সবাইকে। থ্যাংক ইউ কাকু নমস্কার। বোন খবর কি? হ্যাঁ কাকিমা শুভ নববর্ষ। আর এটা হচ্ছে আমাদের তৈর নতুন বাইক। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চলো সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ। তো আমরা আবার জার্নি শুরু করে দিয়েছি। এই যে পেছনে আমাদের অতনু ভাইও চলে এসেছে। চলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়া ময়দান। মনে হচ্ছে বাইকের ভান্ডার রাখা এখানে। জাস্ট নামলাম, টাইম ঘড়িতে 11:54। আর এই যে সব বন্ধুরা আমাদের চলে এসেছে, তার মধ্যে এই যে সাহিল দা, আমাদের শুভজিৎ দা, আমাদের সাথে একসাথে কিন্তু নর্থ বেঙ্গলে আমরা গেছিলাম। তো সবাই মিলে আজকে অনেক মেমোরিজ বানাবো। তার সাথে সাথে অনেক ভাইরা এসেছে, সবাই একটু হাই করো ক্যামেরাতে। আমাদের ড্রিম ওয়াকের সব ফ্যামিলি মেম্বাররা মিলে সবাই মিলে আজকে ডেলিভারি দেবো বাইকের। তো অনেক বড় স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু আমাদের। একদম। তো সেই এক্সপিরিয়েন্সটা সবার সাথে নিতে চাই। আর আমার আরেক বন্ধু ফোন করছে, রাজশেখর। কারণ তোমরা সকলেই জানো আমরা ইউটিউবে জার্নিতে রাজশেখরের সাথে অনেক মেমোরিজ বানিয়েছি। হ্যালো কোথায়? রাজশেখর ফোন করছে। গরমটা খুব বেশি, বাট
এখানে দেখে মনটা কিরকম কুলকুল হয়ে গেল। বন্ধুগণ টাইম এখন ঘড়িতে 12:40, আমাদের অলমোস্ট সমস্ত পেপার ওয়ার্ক হয়ে গেছে কমপ্লিট, আর আমাদের সব বন্ধুরা চলে এসেছে, আমাদের শোরুমে সবাই রয়েছে, মানে একটা অন্য রকমের মনে হচ্ছে একটা ফেস্টিভ মোমেন্ট আমাদের কাছে। সত্যি আজ থেকে 3 বছর আগে আমি যখন ADB 390 ডেলিভারি নিতে গেছিলাম না, সেই টাইমে এরকম এত যে মানুষজনের ভালোবাসা কামাবো সত্যি ভাবতে পারিনি। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা এসেছে তাদের সাথে তো আলাদাই গল্প হচ্ছে, আলাদাই মেমোরিজ আমরা বানাচ্ছি। তোমরা যারা আসতে পারলে না তাদের সাথে কিন্তু দেখা হবে বন্ধু খুব তাড়াতাড়ি। বাকি এই যে আমাদের ভাইরা সব রয়েছে, এই যে এখানে সবাই রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডেলিভারি হবে। আশা করছি 1:30টার মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে, তারপরে সবাই মিলে আর একটু টাইম কাটাবো, তারপরে বাড়ির দিকে সবাই রওনা দেবো, কারণ যা গরম বাইরে, বেরোলাম মনে হলো সেদ্ধ হয়ে গেলাম। আমি যখন তোমার ভিডিওটা দেখা স্টার্ট করি, যখন তোমরা ফার্স্ট মানে কলকাতা থেকে লাদাখ রাইডটা করেছো, তবে থেকে যখন নিউজ ফিডে এসেছিলো, তবে থেকে তোমার ভিডিও এত ভালো লেগেছে, এতজনের ভিডিও দেখেছি, তোমার ভিডিও সব থেকে বেস্ট লেগেছে, তবে থেকে ফ্যান হয়ে গেছি। আর আমিও তোমার থেকে ইন্সপায়ার হয়ে আমিও ভিডিও করতে চলেছি। তো আমার নাম, তোমার চ্যানেলের নাম কি? রাইডার বয় মানিক। যদি একটু কিছু বলে দাও। একদম সবাই দেখো রাইডার বয় মানিক, মানিক, হ্যাঁ। রাইডার বয় মানিক ভাইয়ের চ্যানেল নাম, দেখো সবাই। Thank you. ভালো লাগলে অবশ্যই ভাইকে সাপোর্ট করো। এরকম Thank you. আরও এরকম অনেক ভাইরা আছে যারা কিন্তু নতুন চ্যানেল খুলেছে, কারণ আমাদের এই কমিউনিটিটাকে কিন্তু এগোতে হবে। বাংলায় ব্লগ বানাচ্ছি, বাংলা কিন্তু মানে হিন্দির মতো, হিন্দি হলে কি দেশ ভিতরে অনেক জায়গার লোক দেখে, বাট বাংলা কমিউনিটিটা কিন্তু খুব ছোট, বাট সেই ছোট হলেও কিন্তু মানুষের মধ্যে সেই পাওয়ারটা দেখাতে হবে। তোই আমাদের ভাইরা কই? তো হ্যালো জি, খবর কি তোমাদের? চলছে, কথা চলছে, এখানে সবাই গল্প করছে, আর এই যে আমাদের একদম দাদা এসে গেছে, মনে আছে তো দাদাকে? এটা তোমার ক্যামেরা, আমি একটু ভাও দিতেছি। ভাই টাইম এখন ঘড়িতে 1টা, আর অনেকক্ষণ ওয়েট করলাম আমাদের রাষ্ট্রকর ভাইয়ের জন্য। রাষ্ট্রকর ভাই সেই তখন থেকে বলছে আসছে, তো এখন এখান থেকে অনেক প্রেশার রয়েছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। এখানে বললাম ডেলিভারির প্রসেসটা সেরে নিই, তারপরে রাষ্ট্রকরের জন্য আমরা ওয়েট করবো। তো চলো ফাইনালি সেই সময় চলে এসেছে আমাদের ড্রিম বাইকটা রিভিল করার। চলো। আজ থেকে 2-3 বছর আগে ফার্স্ট Z900 আমি শিলিগুড়িতে দেখি, তখনই আমার এই ইনলাইন 4-এর প্রতি একটা ভালোবাসা জন্ম। এটা নিয়ে হাইপার রাইড হবে ভাই, হাজার কিলোমিটার এটারও কমপ্লিট করবো। হাজার না লাখ লাখ, অবশ্যই লাখ কিলোমিটার বলছে ভাই কমপ্লিট করতে। অ্যাডভেঞ্চার বাইক নিয়ে রাইড করা খুবই ইজি, মানে আমি বলবো অফ রোডিং করো ইজি, লাফিয়ে যাও, বিকজ এটাকে নিয়ে যাওয়াই তো টাফ না ভাই। তো টাফ জিনিসটাই এক্সপিরিয়েন্স করাবো তোমাদের, এটা আমার ইচ্ছা আর কি, সেই জন্য এই বাইকটা নেওয়া। আর সবে তো স্বপ্ন দেখা শুরু, তোমরা সকলেই জানো 3 বছর আগে বলেছিলাম এরকমের স্বপ্ন দেখা শুরু হয়েছিল ADB দিয়ে। দেন এই যে পেছনে 200 সেকশনের টায়ার, তোমরা আজকে দিনে এসেছো, এটা তার থেকেও বড় একটা খুশির জিনিস। কারণ এই যে এক্সপিরিয়েন্সটা করছি আমরা, রাকিব ভাই কাকি থেকে এসেছে এই গরমের ভেতর, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ র্যাপিডো করে এসেছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো সত্যি আমার বুকের হার্টবিট এখন ধুপ করছে। ওকে চলো, তোমরা যেটার জন্য ওয়েট করছিলে সাউন্ড শুনি এবার একটু আমরা। এক্সস্ট ফুল সিস্টেম বা কিছু লাগানো নেই, ইন ফিউচার যদি মনে হয় অবশ্যই আমরা লাগাবো, বাট তার আগে তাও যে সুন্দর শব্দটা সেটাই মন মানে ভরিয়ে দেয়। চলো চলো, রাধে রাধে। তো এবার বলো কেমন লাগলো তোমাদের? দারুণ দারুণ তো ফুল এক্সপিরিয়েন্স, ভালো লেগেছে তো? এই গরমে আসাটা ভর্তি ফুল টু জো, কাকু জো 100 একদম। কাকু যখন মানে আমার বাবা যখন ফার্স্ট 15 অগাস্ট রাইডে গেছিলো, কেউ অতনু গেছিলো, এর মধ্যে 1-2 জন গেছিলো, বাবা পালসার নিয়ে সবাইকে সবার আগে লাস্ট ব্লগে আমি বলেওছি বাবার ইচ্ছে যে না এটা তো আসছে, ইন ফিউচার যদি সেরকমভাবে লাইফে এগোতে পারি 1250 একদিন কোনো একদিন আসবে। তো এরকম এই গাড়িটার স্টক সাইলেন্সার আছে, তাতে এই সাউন্ড, তাহলে অন্য কিছু লাগালে বা গাড়িটা যখন চলবে একটা RPM-এ, তখন গাড়িটা কি হবে? এই যে এবার বাবা Z900 এ বসে ফার্স্ট রাইড নেবে। হাউস দ্য জোশ, কি মুখে বলে, মুখে জোশ না, হাই স্যার, হাই স্যার। মনে হচ্ছে আমার পালসার চালায়। এই এত দেরি করে আসলে হয়? এই যে আমাদের রাষ্ট্রকর ভাই চলে এসেছে এতক্ষণ পর ডেলিভারি নেওয়ার পর। অনেকদিন আগে বলেছিল যে একটা অ্যাডভেঞ্চার বাইক আছে, এবার একটা পটকা বাইক কিনবো। এই যে আমাদের রাষ্ট্রকর ভাই এখন আমাদের নতুন বাইকটা চালাবে। কেমন লাগছে বন্ধু? আগে চালাই, তারপর তো কেমন লাগলো? বাইকে না ক্লাচটা হালকা ছেড়ে অ্যাক্সিলারেটর করলে ওইভাবে ফিল হয় না, কিন্তু এটা হলে পুরো কিছু একটা হয়ে গেল। দেখতে পাচ্ছি হায়াবুসা, এদিকে Z900 আমাদের
চালাচ্ছি আমাদের 900 আর এটা ছোট একটা রাইডে যাচ্ছি আমরা। টাইম এখন ঘড়িতে 2:22 আর একটা দুর্দান্ত মিট আপ কমপ্লিট হলো। অনেকে বাড়ি চলে গেছে আর কয়েকজন রয়েছি আমরা। খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম, সত্যি আমার খুব ভালো লেগেছিলো। যারা আসলে অসংখ্য ধন্যবাদ ওয়ান্স এগেইন ভাই লোক। এখন আমরা যাচ্ছি পাশে একটা রেস্টুরেন্টে, যারা বাকি রয়ে গেছি খাওয়া দাওয়া করে দেবো, কারণ দুপুরবেলা আমাদের বাড়ি এখান থেকে অনেকটা রাস্তা, তো খাওয়া দাওয়া করে যাবো। এই যে দেখতে পাচ্ছ আমরা রেডি, হ্যাঁ উষা রয়েছে আমাদের ব্লগে। এই যে আমাদের Z900 ইজ হেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট ডে আমার লাইফের। ফার্স্ট ফুয়েল আপ হতে চলেছে আমাদের Z900 এর। চলো দেখা যাক কত টাকার পেট্রোল ঢোকে। ফুল করো, ফুল। বাপরে বাপ, বাইক কেনার সাথে সাথে ভাই বলছে ফটো তুলবো। প্রায় 13 লিটার পেট্রোল ঢুকলো, মানে পেট্রোল ছিল আগে। না দিতে হবে না, আস্তে আস্তে সব কিছু বলবো তোমাদের বাইকের ব্যাপারে, এভরিথিং। আর বাইক চলছে এখন লো পাওয়ার মোডে। তো আমাদের ক্রিউ নিয়ে যাচ্ছি। ফার্স্টে চলছে i10, তারপরে আমাদের স্করপিও, তারপরে আবার যাচ্ছে ফরচুনার। বাপরে বাপ, নিজের বাইকের ভেতরে একটা আলাদাই ফিল আছে। যখন এই বাইকটা টেস্ট রাইড নিতে এসেছিলাম তখন মনের ভেতরে একটা ভয় ছিল এটা চালানোর ভেতরে, বাট আজকে থেকে Z900 আমাদের ফ্যামিলিতে এন্টার করলো ভাই। যেমন আমাদের KTM অ্যাডভেঞ্চার 390 নাম ছিল অরেঞ্জ বিস্ট, তেমন এই বাইকের কি নামকরণ করা যায় সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। ভাই লাইফে আর কি কামিয়েছি জানি না, সত্যি এরকম স্বপ্ন দেখতাম যখন আমি বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখতাম না, তখন সত্যি এরকম স্বপ্ন দেখতাম। আজকে সেই স্বপ্নটা বাস্তবায়িত হলো আমাদের। দেখো লাইন আপটা একবার, সামনে চলছে হায়াবুসা 900, ডিউক, আমাদের ডমিনার, আর সব থেকে বড় ব্যাপার আমাদের নিজেদের ভাই বন্ধুরা সবাই একসাথে আমরা রাইড করছি। আমি একটা প্ল্যান করছি, সবার সাথে ডিসকাসও করলাম, আমরা একটা গ্রুপ রাইডও, মানে ছোটোখাটো একটা উইকেন্ড রাইডও প্ল্যান করবো। সাথে 900ও থাকবে, আমরাও থাকবো। খুব মজাদার একটা রাইড হবে, তোমরা জয়েন করো। ইনস্টাগ্রামে তার জন্য ফলো করে নিও সেই আপডেটটার জন্য। বাইক নিয়ে এখন আমরা চলে এসেছি হচ্ছে খিদিরপুরে, আর এখানে রয়েছে ইন্ডিয়া রেস্টুরেন্ট। আর তোমরা এখন আমাদের মোটো ব্লগিং এর থ্রু দিয়ে দেখতে পাচ্ছ খিদিরপুরের এলাকাটা। এখানে বাইক গাড়ি সব পার করে আমাদের যেতে হবে। টাইম এখন ঘড়িতে পুরোপুরি 3টে, আর এখানে সবাই আমরা চলে এসেছি। প্রায় কত 15-16 জন আছি একসাথে। এখানে বসে লাঞ্চ করবো, তারপরে সবাই সবার বাড়ির দিকে চলে যাবো। ভাই কিন্তু বিরাট বড় ম্যানেজার, ঠিক আছে, চাকরি দেবে। তো ফাইনালি চলে এসেছে আমাদের বিরিয়ানি। এই যে আমাদের রাষ্ট্রকর ভাই, সবার হাতে ক্যামেরা, ফোন, সবাই রেকর্ড করতেই ব্যস্ত। ফুড রিভিউ, অনেস্ট রিভিউ। হাত ধুয়েছিলিস তুই যে খেলি? হ্যাঁ, এইসব কিন্তু নোংরা ফুড ব্লগ। না ধুয়েছে, মজা করছি আমরা একটু। কিন্তু সময় এখন ঘড়িতে প্রায় 4টে, আর আমাদের লাঞ্চ করা হয়েছে কমপ্লিট। সবাই একদম খাওয়া দাওয়া করে এই যে পেছনে সবাই দাঁড়িয়ে আছি। একটা দুর্দান্ত দিন আমরা কাটালাম, অনেক মেমোরিজ নিয়ে বাড়ি ফিরছি। রাষ্ট্রকর তো যাবে বলে গেল না, আর আমাদের রাকিব ভাই, দাদা, সবাই এখন ভালো লাগলো এখানে, খুব ভালো লাগলো। কংগ্রাচুলেশন, একদম আরামসে আরো এগিয়ে যাও। যাবো বনগাঁয় গেলে তোমাদের বাড়ি আমি যাবো, কোনো চাপ নিও না। কেমন হয় কথা বলতে, ঠিক আছে? এখন পর হয়ে গেছে। আমরা ফাইনালি ধরতে চলেছে হচ্ছে মা ফ্লাইওভার। যেই রাস্তা দিয়ে আর কি আমরা এসেছিলাম ওই রাস্তা দিয়ে যাবো। আর মনে হচ্ছে বিভৎস জ্যাম ফেস করে আমাদের যেতে হবে। গাড়ি তো বিভৎস গরম হয়েই যাচ্ছে, বাট ঠিক আছে, কই না, সুপার বাইক নিয়েছি, এটুকু তো ফেস আমাদের করতেই হবে। ভাই কলকাতার রাস্তায় আসলে দেখো কি সুন্দর সুন্দর সব গাড়ি দেখতে পাওয়া যায়। রাইট সাইড দিয়ে যাচ্ছে হচ্ছে জ্যাগুয়ার। তো ফাইনালি আমাদের বাড়িতে যেতে চলেছে আমাদের সুপার বাইক। আর এই সুপার বাইক নিয়ে কিন্তু ভরপুর মজাদার কন্টেন্ট সব আসবে। আমাদের নতুন নতুন রাইডের এক্সপিরিয়েন্স তোমরা পাবে। আর আপাতত চালিয়ে আমি যেটা ফিল করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মেইনলি আমি তো রাইডিং শু পরে আসিনি, আজকে নর্মাল শু পরে এসেছি। তো পায়ে যা হিট লাগছে না, মনে হচ্ছে বাড়ি যেতে যেতে আমার পায়ের লোমগুলো সব উঠেই যাবে। আমাদের রাইট সাইডের এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে পার্ক সার্কাস, আর আমরা বেঁকে গেলাম বাঁদিকে। ভাই এখান থেকে কলকাতার ভিউটা দেখতে কি দারুণ লাগছে একবার দেখো। রাইট সাইডে রয়েছে অ্যাটমসফিয়ার, বাঁদিকে রয়েছে ITC রয়্যাল বেঙ্গল। একটু পরে হবে সানসেট, বিকজ টাইম ঘড়িতে এখন 4:18। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সিগন্যালটা তুলছেই না। আর সুপার বাইক ভাই এরকম জ্যামের ভেতর চালানো একটু টাফ বলতে, গাড়ি কিন্তু স্মুথই চলে কিন্তু গাড়ি খুব গরম হয়ে যায়, এটা হচ্ছে একটা প্রবলেম। তো চলো গাড়িটা বন্ধ করে দিই। আর এখন তো এমনি বাইরে টেম্পারেচার 40 ডিগ্রি হয়ে গেছে। তো চলো সিগন্যাল গ্রিন হয়ে গেছে, এবার একটু ভাগাবো। থার্ড গিয়ারের 150 ক্রস, তাও আবার লো পাওয়ার মোডের। আর এই মোডে গাড়ি সব থেকে কম পাওয়ারে থাকে। স্পোর্টস মোডে তার মানে কি হবে তোমরা বুঝতে পারছো। গাড়িতে 4টে টোটাল মোড আছে। লেফট সাইডে এখানে রয়েছে আমাদের ট্রাম্পের শোরুম। জ্যামের ভেতর দিয়ে যেতে গেলে একটু টেম্পারেচার বেড়ে যায়, তারপরে গাড়ি যখন আবার চলা শুরু করে না তখন কিন্তু টেম্পারেচার অনেকটাই নেমে যায়। 93 ডিগ্রি এখন সেলসিয়াস দেখাচ্ছে বাইকের
টেম্পারেচার মানে ইঞ্জিনের টেম্পারেচার একটু আগে হয়ে গেছিলো প্রায় 100 ডিগ্রি। বুঝতে পারছো 100 ডিগ্রির হাওয়া তোমাদের বাইক এখন উপভোগ করছে। এটাই তো সুপার বাইকের মজা ভাই। দেখো জ্যামের ভেতর দিয়ে আমি যাবো কী করে বুঝতে পারছি না, তাও যেতে আমাদের হবেই। জ্যামের ভেতরে রাইড করতে করতে আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে একদম সামনে। রাইট সাইডে সুন্দর একটা প্লেন নামছে। নাম 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 না, তুই ওরটাই যা। রক্তিমকে নিয়ে আমি একটু চালাচ্ছিলাম, রক্তিম ভয় পেয়ে গেছে, তো এখন ওই বাইকে চলে যাচ্ছে রক্তিম। আমাদের সুপ্রতিম দা চলে যাচ্ছে। টাটা টাটা টাটা, দেখা হবে। আর এখানে রাস্তার উপরে কি হয়ে গেল? এটা গাছ ভেঙে পড়েছে নাকি ভাই? সাউন্ডটা একবার তোমরা শুনতে পারলে? এটা হচ্ছে স্টক এক্সস্টের সাউন্ড আমাদের Z900 এর। ভাই সময় এখন ঘড়িতে 6:20 আর সুপার বাইক নিয়ে এখন আমরা চলে এসেছি হাবড়া জ্যামের ভেতরে। দেখা যাক কীভাবে আমাদের Z900টাকে নিয়ে যাই। আমি জানি তোমরা অনেকেই আছো যারা মানে অনেক দূর দিগন্ত থেকে আমার ভিডিও দেখো, তারা হয়তো আসতে পারলে না আজকে আমাদের এই ডেলিভারিতে বা আমাদের এই খুশিতে হয়তো সামিল হতে পারলে না ফিজিক্যালি। সেই কারণে কিন্তু ভার্চুয়ালি তোমাদের ভাই ব্লগের থ্রু দিয়ে তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো। তোমরা কারা কারা আমার মতো এক্সাইটেড ছিলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। বাই দ্য ওয়ে একটা দুর্দান্ত দিনে কিন্তু আমরা বাইকের ডেলিভারি নিলাম। তো আজকে তো পয়লা বৈশাখ, তো আশা করি আমাদের এডিভির মতো আমাদের 900 আমাদের সাথ কোনো দিন ছাড়বে না। যেখানেই নিয়ে যায় আমাদের সাথে অলওয়েজ থাকবে, আমাদের সাথে অনেক অনেক এক্সপিরিয়েন্স করবে, অনেক অনেক কিলোমিটার্স কমপ্লিট করবে। কি জ্যাম একবার দেখো তোমরা, মানে লিটারেলি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার বাইকের দু সাইড দিয়ে পুরো একদম ফুল ফোর্সে হাওয়া বেরোচ্ছে বাইকটাকে ঠান্ডা করার জন্য। আর সামনে কুলপুকুরের মন্দির আসছে, মানে একটা জাগ্রত কালী মায়ের মন্দির, ওখানে একটু দাঁড়াবো। টাইম এখন ঘড়িতে 6:35 আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে কুলপুকুরের মন্দিরে। কখন এসেছো? অনেকক্ষণ। তো বাইক রয়েছে আমাদের এখানে মেনলি, তোমরা তো দেখলে দুপুরবেলা আমরা লাঞ্চ করেছিলাম, সেই কারণে আমরা তো আজকে পুজো দিচ্ছি না, মায়ের দর্শন করছি। আর খাওয়া দাওয়া করে পুজো দেওয়াটা ঠিক নয়, সে কারণে চলো ঠাকুরের দর্শন করে নিই। একটা অনেক বড় স্বপ্ন পূরণ হলো, তারপরে বাড়ির দিকে যাবো। তো এখান থেকে মায়ের দর্শন করে আমরা এখন বেরোচ্ছি। আর অমিত ভাই চলে যাচ্ছে এখানে ওর একটা রিলেটিভের বাড়ি, আর কালকে আমরা একসাথে দেখা করব। আর নেহা এখন পেছনে উঠবে। কেমন লাগে এরম কি এটা ভিক্টরি? এই বাইক নিয়ে ট্যুর করতে গেলে আমাদের সব থেকে ফার্স্টে যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে লাইটের, বিকজ এরকম এলইডি লাইটের পাওয়ার খুবই কম হয়, সে কারণে আমাদের মডিফিকেশন কিছু করতে হবে বাইকে। টাইম এখন ঘড়িতে অলমোস্ট 8টা আর আমরা এখন এন্টার করতে চলেছি আমাদের জাপানিজ বিস্টকে নিয়ে আমাদের হোম টাউন। সত্যি একটা আলাদাই খুশি, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না এই বাইকটা আমি চালাচ্ছি। এতদিন আমাদের হোম টাউনে আমাদের অরেঞ্জ বিস্টকে তোমরা দেখতে পেতে, এখন নতুন বিস্টকে তোমরা দেখতে পাবে। তাই দেখো আজকে পয়লা বৈশাখের জন্য কত ভিড় এখানে। তো চলো বন্ধু বান্ধব সবার সাথে একটু দেখা করে আমরা বাড়ি যাই। বন্ধু সত্যি আজকের দিনটা কি ছিল, মানে আমার স্বপ্নে দেখা দিনগুলোর মধ্যে একটা। তোমরা সকলে যারা যারা এসেছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইন ফিউচার এরকম ভাবে পাশে থেকো। আর নিজেকে সত্যি খুবই লাকি মনে হচ্ছিল যে শুরু করেছিলাম আজ থেকে প্রায় 2-3 বছর আগে, 3-4 বছর আগে। আর এই 3-4 বছরে আমরা এত সুন্দর একটা ফ্যামিলি তৈরি করতে পেরেছি। আর সবার সাথে কথা বলে আমি এটুকু বুঝতে পারলাম যে আমরা বাইকাররা সবই একই মেন্টালিটির হয়। বিভিন্ন দিক থেকে সবাই এসেছিল, হয়তো সবাই সবাইকে চেনে না, সবাইকে নিয়ে একটা আনন্দের মহল কিন্তু ওখানে তৈরি হয়েছিল। আর সত্যি বন্ধু এই 14th এপ্রিল আমাদের জীবনের একটা অন্যতম দিন হিসাবে থেকে যাবে। আর ভিডিও শেষ করার আগে একটা কথাই বলে শেষ করতে চাই যে স্বপ্ন দেখাটা খুবই সহজ, বাট এই স্বপ্ন দেখার পরে স্বপ্নটাকে বাস্তবায়িত করাটা কিন্তু একটু কঠিন। আজ থেকে 2-3 বছর আগে যখন আমি ফার্স্ট স্বপ্ন দেখেছিলাম এরকম সুপার বাইক নেওয়ার, হ্যাঁ তার মাঝখানে অনেক আপস অ্যান্ড ডাউন এসেছে। মাঝে মাঝে মনে হয় যে এই সমস্ত স্বপ্ন হয়তো কোনোদিন বাস্তবায়িত হবে না। তারপরে এন্ড অফ দ্য ডে আমাদের বিস্ট আমাদের বাড়ির নিচে এখন দাঁড় করিয়ে রাখা রয়েছে। তোমাদেরকে বলতে চাই আবারও থ্যাংক ইউ। আর এরকমভাবে পাশে থেকো, আর ব্লগগুলোকে ভালোবাসা দিও, ভিডিওটাতে লাইক করে দিও, আর একটু পারলে শেয়ার করো। বাকি চলো এই ব্লগটা আমরা এখানেই এন্ড করি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।